وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমি আপনাদের সম্মুখে যে আয়াত পরিবেশন করেছি, তো আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন, যে আপনি নসিহত করুন, উপদেশমূলক কথা বলেন। নিশ্চয়ই এই উপদেশমূলক কথা এটা মুমিনদের জন্য উপকারী হবে, যারা ঈমান এনেছে তাদের জন্য উপকারী হবে। আর তারপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যে পুরো পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে, এই যে মানুষকে সৃষ্টি করা হয়েছে, তো মানুষ এবং জিন জাতি এবং ফেরেশতা যা কিছু সৃষ্টি করা হয়েছে, তো এই মানুষ জিন জাতি এদেরকে কি উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেই উদ্দেশ্যকে এনে বলেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র ইবাদত করার জন্য। মানুষকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র ইবাদত করার জন্য, ওরকমভাবে জিন জাতিকেও সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র ইবাদত করার জন্য। তো প্রথম আয়াতে আল্লাহ বোঝালেন, যেটা আমরা একটা খুব সুন্দর উদাহরণ দিয়ে বুঝতে পারি, যেটা হাদিসের মধ্যেও তার ইশারা করা হয়েছে, সেটা হচ্ছে কি, মনে করেন যেটা আগুন সেখানে রান্না করা হয়েছে, জ্বালানো হয়েছে, সেটা কাঠ জ্বালানো হয়েছে, তারপরে যখন জ্বালানো হয়ে যায়, কাজ হয়ে যায়, সেখানে সঙ্গে সঙ্গে তার আগুনটা নিভে যায় না, বরং কিছু ওপরে ছাই জমা হয়ে যায়, কিন্তু ভেতরে কি আগুন থাকে। বুঝতে পারলাম যে আংরা যেটাকে বলি আমরা, তো ওতে নিচে আগুন থাকে কিন্তু উপরে হালকা হালকা ছাই জমে যায়, যার কারণে মনে হয় যে ওর ভেতরে আর আগুন নেই। দেখলে মনে হবে যে সে আর জ্বলছে না, উপরে ছাই জমে যাওয়ার কারণে কালো হয়ে গেছে। কিন্তু যদি সেটাকে আরও নাড়াচাড়া দেওয়া হয়, হাওয়া করা হয়, বা একটু যদি নড়িয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা দেখব আবার যেন সে আগুনের ফুলকিটা উঠে আসে। ঠিক তেমনইভাবে হাদিসের মধ্যে বর্ণনা আছে যে মুমিন মুসলমান যারা ইসলাম ধর্মকে কবুল করেছে, যারা মুসলমান হয়েছে, তারা যখন গুনাহ করে, গুনাহ করার কারণে তারা যখন আল্লাহর হুকুমকে ভাঙে, তার কারণে তাদের দিলের মধ্যে একটা কালো পট পড়ে যায়, একটা কালো দাগ পড়ে যায়। তো সেই কালো দাগ পড়ে যাওয়ার কারণে সেই মানুষটা, তাকে দেখে মনে হয় সে যেন আর মুমিন নেই, মুসলমান নেই। কেন? যে সে নিজেকে মুসলমান বলছে কিন্তু নামাজ পড়ে না, সে নিজেকে মুসলমান বলছে কিন্তু মুসলমানের কোনো কাজে সে অংশগ্রহণ করে না, জাকাত দেয় না, হজ করে না। একটা হিন্দু, সে যেরকম প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে, দাড়ি কেটে আছে, ঠিক তেমনই একটা মুসলমান একই লিবাসে আছে। যেমন একটা হিন্দু বা একটা গায়ের মুসলিম, সে যেমন সুদ খাচ্ছে, হারাম খাচ্ছে, যেমন মানুষের উপর অত্যাচার করছে, একটা মুসলমানও অত্যাচার করছে। তাহলে কিন্তু দেখলে আমরা বুঝতে পারবো যে গায়ের মুসলিম আর মুসলমানের মধ্যে আমি অনেক সময় পার্থক্য খুঁজে পাবো না। তো দেখে মনে হয় যে ওই মুসলমানের মধ্যে কি নেই, ঈমান নেই, ওই সে আর মুসলমান নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বোঝাতে চাইলেন যে ওই যে আগুন বা আংরা যেটাকে বলি, সে তার উপরে ছাই জমে যাওয়ার কারণে মনে হয় যে তার ভেতরে আর আগুন নেই, কিন্তু আবার যদি নড়াচড়া দেওয়া যায়, হাওয়া দেওয়া যায়, তাহলে আবার সে আগুন কিন্তু ফুটে ওঠে। ঠিক তেমনই একটা মুসলমান, সে যখন দিনে ইসলাম থেকে সরে যায়, আল্লাহর হুকুমকে ভাঙে, তখন তার দিলের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। সেই দাগ পড়ে যাওয়ার কারণে সে আর নামাজে আসতে পারে না, সে আর যাকাত দিতে পারে না, সে রোজা রাখতে অনেক কষ্ট হয়, সে অনেক জায়গায় কাজের জন্য, ব্যবসার জন্য, বিয়ের জন্য অনেক কিছু জায়গায় সে না খেয়ে থেকেছে, সারাদিন না খেয়ে থেকেছে, কিন্তু তাকে যখন বলা হয় যে রোজা রাখো, সে রোজা রাখতে পারে না। সে অনেক জায়গায় পয়সা খরচা করেছে, কিন্তু হজ করার তার জন্য সামর্থ্য আছে, কিন্তু সে সেখানে খরচা করে না। তো তাকে দেখে মনে হয় যে সে আর মুসলমান নেই, মুমিন নেই, যেমন ওই আংরার মধ্যে কালো ছাইকে দেখে মনে হয়। তো আল্লাহ তাআলা এই আয়াতে বললেন যে হে নবী, আর নবীকে বলা মানে তার পরের লোকেদের, উলামায়ে কেরাম যারা কোরআন হাদিসকে বোঝেন, তাদেরও কর্তব্য যে মানুষকে বলা, নসিহত করা
তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে আপনি মুমিন মুসলমানদেরকে যারা ঈমান এনেছে তাদেরকে আপনি নসিহতমূলক কথা বলেন, তাদেরকে কোরআনের আয়াতগুলো বুঝিয়ে বুঝিয়ে বলেন, তাদেরকে ব্যাখ্যা করে বুঝান যে আল্লাহকে, আল্লাহর কুদরত কি, আল্লাহ কি করতে পারেন। যত কিছু নসিহতমূলক কথা হতে পারে সেটা মানুষকে বোঝান, তাহলে কি হবে, সেটা মানুষের ফায়দা দেবে। সে আংরা থেকে যেমনভাবে আগুন বার হয়, ঠিক তেমনই একটা মুসলমানের যেমন দিলে কালো দাগ পড়ে গেছে, সে গোনা করছে আর নামাজে আসতে পারছে না, মসজিদে আসতে পারছে না, সে যখন নসিহতমূলক কথা শুনবে, বারবার শুনবে, মসজিদের বায়ানে শুনবে, জামাতের বায়ানে শুনবে, কোনো মজলিসে শুনবে, গাস্তের বায়ানে শুনবে, বারবার যখন তার কানে পড়বে, সে তখন অবশ্যই সেই ঈমান আর সেই ঈমান সে কালো দাগ থেকে ফুটে উঠবে এবং সে আবারও ঈমানদার হয়ে যাবে। আবারও তার জন্য গোনার কাজকে ছাড়া তার জন্য সহজ হয়ে যাবে। সে আর হারাম খেতে পারবে না। সে বলবে যে যদি আমার জীবন চলে যাক, কিন্তু আমি আর হারাম ছোবো না, নাজায়েজ কাজ করব না। আমি ডাল ভাত খাবো তা ঠিক আছে, কিন্তু কখনো হারামের জন্য আমি গোশ খাওয়ার চেষ্টা করব না। আমি মাটির ঘরে থাকবো, আমি বিল্ডিং বানানোর জন্য হারাম খাবো না, হারাম নেবো না, সেই প্ল্যানিং করবে। তো বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে বললেন যে দেখো, মুমিনদের নসিহত করলে কাজ হবে কি, যে তারা যে নিচে পড়ে আছে, গাড্ডার মধ্যে পড়ে আছে, তারা কিন্তু আস্তে আস্তে যখন বারবার নসিহতমূলক কথা শুনবে, তো সে সেখান থেকে উঠে আসবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মানুষ এবং জিন জাতি, আসল মখলুক মোটামুটি যাদের ওপর হুকুম হাকাম, যারা ইবাদত করে, তারা হচ্ছে তিন শ্রেণীর। একটা হচ্ছে মানুষ, দ্বিতীয় হচ্ছে জিন, আর তৃতীয় নম্বর হচ্ছে ফেরেশতা। তো এখানে শুধুমাত্র ইনসান আর জিনকে বলা হয়েছে যে মানুষ এবং জিনদের কাজ হচ্ছে কি, শুধুমাত্র পৃথিবীতে থাকা অবস্থায় ইবাদত করা। কিন্তু ফেরেশতাকেও আল্লাহ তৈরি করেছেন, কিন্তু ওদের কথা বলা হয়নি। কেন বলা হয়নি? এই জন্য বলা হয়নি যে তাদেরকে শুধুমাত্র ইবাদতই তাদের হচ্ছে গিজা, তারা খাবার খায় না, ইবাদতটা তাদের কাছে সব কিছু। তাদের খাহিশও নেই, কোনো রকম গুনার খাহিশ নেই, কোনো রকম চাহিদা নেই, খাবার চাহিদা নেই, কিছুই নেই। ওদের কাজ শুধু আল্লাহর হুকুমকে পুরা করা, আল্লাহর ইবাদত করা। তো সেই জন্যে এখানে ফেরেশতাদেরকে বলা হয়নি, শুধুমাত্র জিন এবং ইনসানদের মধ্যে খাহিশ আছে, গুনাহ করার মাদ্দা আছে। তো তাদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন শুধু একটা কাজ, ইবাদত করো, আর কিছু নয়। অনেক মানুষ এটা ভুল ভেবে নেয়। অনেক মানুষ দেখা যায় যে যারা মসজিদে আসে, মসজিদে নামাজ পড়ে, যে তুই আল্লাহই শুধু কর, আর তোর কোনো কাজ নেই। বা যারা করে অনেক সময় দুনিয়ার কাজকে ছেড়ে শুধুমাত্র মসজিদেই পড়ে থাকে, তারা দুনিয়াতে বিবি বাচ্চাকে ভালো করে দেখছে না, লোকের কাছে হাত পাততে হচ্ছে, এরকম পজিশন চলে এসছে। তো ওই আয়াতটা বুঝতে হবে যে আল্লাহ বলছে শুধুমাত্র ইবাদত করতে হবে। তাহলে শুধুমাত্র ইবাদত কাকে বলা হয়? যে আমি কি করে করব? আমাকে তো সকালে উঠে কাজ করতে হবে, তাহলে আমি ইবাদত করবো কি করে? তো ওর সিস্টেম হচ্ছে, আমি যদি চাই আমার 24 ঘন্টা যে টাইম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যা কিছু কাজ করি সেই 24 ঘন্টা আমি ইবাদতে লাগাতে পারি। আমি ব্যবসা করব, ওটাও আমার ইবাদত লেখা হবে। আমি চাকরি করব, ওটাও আমার ইবাদত লেখা হবে। আমি যাই কাজ করি না কেন, সেই কাজটা আমার ইবাদত লেখা হবে। এমন কি প্রস্রাব পায়খানা যদি আমি করি, সেটাও আমার ইবাদত লেখা হবে। তো একটা মানুষ চাইলে পারবে, এই আয়াতটার ব্যাখ্যা এটা, যে চাইলে সে পুরো জীবনটাকে ইবাদতে লাগাতে পারবে। উদাহরণস্বরূপ মনে করছেন আপনি চাষ করছেন, তো চাষ তো আমি করি এই নিয়তে যে ভাই ফসল হবে, ফসল হওয়ার পরে আমি সেটা ইনকাম করে সেটাকে বিক্রি করে আমি আমার ঘরের প্রয়োজনকে মিটাবো। কিন্তু দেখেন, মানুষ চাষ করছে, চাষ করার কারণে ওই যে ধান বা আলু, সেটা শুধু তার প্রয়োজনে লাগে না, বরং এটা বিক্রি হয়ে অনেক জায়গা যেখানে আলু ফলে না বা আলু চাষ হয় না, সেগুলো মানুষ কিনছে, সেগুলো খাচ্ছে। তো একটা মানুষ যখন ধান লাগাচ্ছে, ধান লাগার কারণে সেই জিনিসটা যখন বিক্রি হয়ে অন্য জায়গায় যাচ্ছে, বা সেখানে অনেক পাখি পশু তারা সেখানে ধানগুলো খাচ্ছে, কুড়িয়ে খাচ্ছে, এটা পয়লাও ধরনের একটা ধান আমরা তুলে খেয়ে নিয়েছি। তো তার কারণে চাষির এই ধান লাগানোর কারণে তার অনেক মানুষের ফায়দা হচ্ছে। তুই চাষি যদি নিয়ত করে নেয় যে আমি আমার প্রয়োজন মিটাবো তো বটেই, কিন্তু এই ফল হলে আমি বিক্রি করব, তাহলে অনেক মানুষের দরকার মিটবে, তাহলে সেটাও কিন্তু সওয়াবের কাজ হবে। মনে করেন দেখেন যে ইমাম সাহেব, আবার যদি আমরা অন্য হিসেবে যাই,
তাহলে এখানে ইমাম সাহেব বলেন বা আমরা মাদ্রাসায় পড়াই সেখানে আমরা মাইনে নিই। তাহলে যদি কেউ বলে যে এটা তো কোনো রকম সওয়াবের কাজ হচ্ছে না, না, ওটা তো বাড়তি জিনিস। দেখেন আপনি ধান বিক্রি করছেন তো পয়সা পাচ্ছেন, সেটা আলাদা বাড়তি মজুরি পাচ্ছেন, কিন্তু আপনি যখন ভালো নিয়ত করবেন তার কারণে ওটা বিক্রি করলেও সওয়াব পাওয়া যাবে। ওরকমভাবে ইমামতি করা, মাদ্রাসায় পড়ানো, এখানেও একই সিস্টেম যে আপনার নিয়ত যদি ঠিক থাকে তাহলে আপনি পয়সা নিলেও কিন্তু আপনার ওই মেহনত করার কারণে কিন্তু আপনি সওয়াব পাবেন। ওরকমভাবে একজন ডিউটি করছে বা একজন ব্যবসা করছে, তো সেখানে দেখতে হবে যে ব্যবসার মালটা যেখানে বিক্রি করছি সেখানে যেন কাউকে, যেটাকে বলা গবনে ফাহিশ, মানে এতটা দাম নেওয়া যেটা সচরাচর নেওয়া হয় না, যে মানুষ একটা লোক জানে না দামগুলো বলে আমি তার ডবল জিনিসের দাম নিয়ে নিলাম, এটা কিন্তু ব্যবসার মধ্যে পড়ছে না। হ্যাঁ, কিছু টাকা নিলাম মনে করো যে তার 10 ভাগের 1 ভাগ নিলাম বা 5 ভাগের 1 ভাগ নিলাম প্রয়োজন অনুযায়ী, তো মানুষকে ধোকা দিয়ে দাম বেশি নিচ্ছি, তাহলেও কিন্তু এটা আপনার গুনাহগারি হয়ে যাবে। আর যদি আপনি ধোকা দিয়ে না দিয়ে যদি ঠিকমতো ব্যবসা করেন এবং এই নিয়ত করেন যে আমি এই মাল কিনে আসার কারণে অনেক মানুষ কিন্তু সেটা কিনে সেটা উপকার পাচ্ছে। কারণ যদি অনেক সময় কি হয় যে সবাইকে যদি এক জায়গায় যদি কিনতে যেতে হতো, মনে করেন কলকাতা থেকে যে সমস্ত মাল আমাদের রসুলপুরে আসছে, প্রত্যেক ব্যক্তিকে যদি কলকাতা যেতে হতো তাহলে কত টাকা খরচা হতো, কত অসুবিধা হতো। তো সেই জন্যে আমি যদি নিয়ত করি যে এই যে আমি কাজ করছি এটা মানুষের উপকারে আসবে, শুধু আমার উপকার নয় মানুষের উপকার জন্য আমি করছি, তাহলে কিন্তু আমার চাষ করা, ব্যবসা করা, ডিউটি করা সব কাজ কিন্তু কি হবে, আমার ফায়দা এবং আমার নেকি হয়ে যাবে। আমি বাথরুমে ঢুকছি, বাথরুমে ঢোকার সময় বাম পা দিয়ে ঢোকার কথা বলা হয়েছে, বেরোনোর সময় ডান পা দিয়ে বেরোনোর কথা বলা হয়েছে। আর মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢোকার কথা বলা হয়েছে, বেরোনোর সময় বাঁ পা দিয়ে ঢোকার কথা বলা হয়েছে। আমি যদি একটুখানি খেয়াল করি তাহলে মসজিদে ঢোকাটাও যেমন ইবাদত হয়ে যাবে, বাথরুমে ঢোকাটাও সেমন ইবাদত হয়ে যাবে। আমি ঘুমোতে যাব, ঘুমোতে তো সবাই যায়, তো আল্লাহ রসুলের যে সুন্নত, সেই সুন্নতগুলো খেয়াল করলাম। আমি কিছু যে জিকির আজগার আছে সেই জিকির আজগারগুলো 3 তসবিহ পুরো করলাম, আয়াতুল কুরসি পড়লাম বা অজু করে শুলাম। অনেক মানুষের অবজেকশন বা তারা আমাদের কাছে বলে যে আমার এই হচ্ছে, আমার ওই হচ্ছে, এ হচ্ছে, কিন্তু আমরা ছোটোখাটো যে দোয়া বা এগুলো মুখস্থ না করে আমরা সেগুলো ফলো করি না বলে আমাদের পেরেশানি হচ্ছে। তো সেই জন্যে আমি যদি চেষ্টা করি যে আমার পুরো 24 ঘন্টা আমি ইবাদতে কাটাবো, তাহলে আমার জন্য সম্ভব। এটা কোনো জরুরি নয় যে 24 ঘন্টা আপনাকে মসজিদে বসে থাকতে হবে, 24 ঘন্টা তসবিহ হাতে গুনতে হবে, এইটা কোনো জরুরি নয়। এছাড়াও আপনি ইবাদতে লাগাতে পারবেন। তো আজকের আলোচনা হলো যে নসিহত যত বেশি শুনবো তত বেশি আমার উপকারে আসবে এবং আমার যে ছাই জমে গেছে, কালো দাগ পড়ে গেছে, সেটা আস্তে আস্তে সরে যাবে। যারাই আজকে মসজিদে আসতে পারছি না, যারা ইবাদত করতে পারছি না, জেনে রাখবেন যে এটা আপনার গুনার কারণে আপনাকে আল্লাহ আসতে দিচ্ছে না। তো ওই জন্য হিম্মত করেন, ইনশাআল্লাহ। আমাদের অনেক সাথীরা আসছেন, আমরা চাইবো যে সকলেই যেন মসজিদে নামাজ পড়তে আসি। যেই বাড়িতে থাকবো, দোকানে থাকবো বা অন্য জায়গায় থাকি, সেখানেও তরতিব বানান। আপাতত এখন কমসে কম যেই ওয়াক্তে আপনি বাড়িতে আছেন সেই ওয়াক্তে মসজিদে নামাজ পড়তে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি শোনার চাইতে আমল করার তৌফিক দান করুন।